ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুরজিৎ স্যার চলে এসেছি আবার তোমাদের কিছু অঙ্কের ট্রিক্স নিয়ে, যেগুলো তোমাদের চাকরির পরীক্ষায় প্রত্যেকবারই আসে। তোমরা ঠিক মতন আনসার জানো না বলে সমস্যার সমাধান করার জন্য আজ আমি তোমাদের এই সিস্টেমটা শেখাবো। যেমন ধরো একটা এক্সাম্পল আমি বোর্ডে নিয়েছি, 17^200কে 18 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এবার এই টাইপের অঙ্কগুলো তোমরা অনেকেই প্রসেসটা জানো না বা বুঝতে অসুবিধা হয়, বিভিন্ন রকমের সমস্যা থাকে। সেই সমস্যার সমাধান করার জন্যই আজ আমি তোমাদের সামনে এরকম ভিডিওর কয়েকটা এক্সাম্পল নিয়ে চলে এসেছি। তো স্টুডেন্ট, সময় না খরচ করে তোমাদের আমি এক্সাম্পলগুলো বোঝাতে শুরু করি। এখন হচ্ছে 17^200, এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখছো এখানে পাওয়ারটা 200 আছে। যদি এই পাওয়ারটা জোড় হয় তাহলে একটা সূত্র হয়, আর একটা যদি পাওয়ারটা বিজোড় হয় তার জন্য আর একটা সূত্র হয়। তো আমি তোমাদের সর্বপ্রথম জোড় একটা এক্সাম্পল দিয়ে যখন দেখাচ্ছি, তো এটা যদি পাওয়ার আমরা n ধরি, যদি n জোড় সংখ্যা হয়, যদি n জোড় সংখ্যা হয় তবে x⁴n - 1 সর্বদা x+1 দ্বারা বিভাজ্য হবে বা সম্পূর্ণ ভাগ যাবে। অর্থাৎ এখানে আমরা যদি x⁴n মানে হচ্ছে এখানে 17^200 ধরে নিই, এটাকে বিয়োগ n সর্বদা কি দাঁড়াবে, x এখানে পাওয়ারটা আমরা এখানে যেহেতু জোড় তাই পাওয়ারটা লিখবো না, তাহলে 17 + 1 18 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এবার এখানে কি দিয়েছে, 18 দিয়েই ভাগ করতে বলছে। হ্যাঁ, 18 দ্বারা ভাগ হবে, আমাদের সূত্র বলছে 18 দ্বারা ভাগ হবে, অঙ্কটাও কিন্তু 18 দ্বারাই ভাগ হবে বলে দিয়েছে। তাহলে এবার কি বেরোচ্ছে, এবার তোমাদের ধরে নাও এই 17^200 এই পোর্শনটা, একটা কালিটা চেঞ্জ করি, এই 17^200 এই পোর্শনটা তোমরা ভাবছো কিছু নেই, ঠিক আছে। তাহলে এবার ধরো 18-র নামটায় কী হয়, 18কে 18, 18×2 = 36, অর্থাৎ তোমাদের এখানে 36 যদি তোমরা আনতে পারো তাহলে তোমরা এখানে 18 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা যদি 36 করতে হয় টোটাল, তাহলে তোমাদের কি করতে হবে, 37 - 1 করতে হবে। 37 - 1 করলে 36 হবে, এবং তবে সেটা 18 দিয়ে ভাগ হবে। তাহলে এটাকে তোমরা মনে করো না 17^200, এটাকে মনে করো 37। তাহলে 37 - 1 করলে 36 হবে, সেটা 18 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা যদি 37 হয়, তাহলে এবার আমাদের 18 দিয়ে যদি 37কে আমরা ভাগ করি, তাহলে কি হবে, 18×2 = 36, অর্থাৎ ভাগশেষ কত থাকবে, 1। অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে ভাগশেষ থাকবে 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। বুঝতে না পারলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য আরও ভালো করে বুঝিয়ে দেবো। চলো দেখে নিই পরের এক্সাম্পলটা। তো স্টুডেন্টস, চলে এসেছি পরের এক্সাম্পলটা নিয়ে। 20^25কে 26 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। আগেরটা ছিল জোড় সংখ্যা, পাওয়ারে জোড় সংখ্যা, এখন আছে পাওয়ারে বিজোড় সংখ্যা। ঠিক আছে, এখানে 25 বিজোড় সংখ্যা। সূত্রটা একই রকমই, যদি n মানে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তবে x⁴n + 1 সর্বদা x+1 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানে আমরা যদি x⁴n-কে লিখি 20^25 + 1, এটা সর্বদা কি হবে, 25 + 1 মানে 26 দ্বারা বিভাজ্য হবে। অথচ আমাদের এখানে বলেই দিয়েছে 26 দ্বারা বিভাজ্য হলে কত ভাগশেষ থাকবে। এখন আগের এই মতন 26-এর নামটা আমরা যদি 26 দিয়ে ধরি, 26×2 = 52, অর্থাৎ এটা করতে হবে 51 + 1, তবে গিয়ে আমরা পাবো 52 এবং সেটা 26 দ্বারা ভাগ হবে। অর্থাৎ 22^25 তোমরা এটা এখন ধরো না, এটাকে মনে করো 51। ঠিক আছে, যেহেতু 51 + 1 করলে তবে 52 দিয়ে পূর্ণ বিভাজ্য হবে। তাহলে এখন যদি আমরা 26কে 51 দিয়ে ভাগ করি, তাহলে 26-একে 26 এবং বিয়োগফলে হবে কত, 25, অর্থাৎ এর উত্তর বেরোবে 25 ভাগশেষ থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আমি অপশানটা লিখিনি এখানে, যেরকম যেমন অপশান দেবে 25 উত্তর তোমাদের হবে, এটা কনফার্ম। ওকে, চলো দেখে নিই পরের এক্সাম্পলটা। তো স্টুডেন্টস, চলে এসেছি পরের এক্সাম্পলটা নিয়ে। 683^125 - 598^125 - 647^125 - 598/125, একে 36 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখো, এখন এত বড় অঙ্কটাকে তোমাদের আগে জানতে হবে যে এর সাধারণ উৎপাদক কত, মানে এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ যায়। ঠিক আছে, সাধারণ উৎপাদক কত, এই নিয়ে আমি এর পরের এক্সাম্পলে দুটো দেখাবো যে সাধারণ উৎপাদক কত কীভাবে বের করতে হয়। তো
এইটাকে আগে বের করে নিতে হবে সাধারণ উৎপাদক কত। এর জন্য কি করতে হবে আমাদের, 683, এটাকে আগে একটা সলভ করে নিই। 683, এটা ব্যাকেট দিচ্ছি না, 683 টু দি পাওয়ার 125 বিয়োগ 558 টু দি পাওয়ার 125 বিয়োগ 647 টু দি পাওয়ার 125 মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ব্যাকেট তুলছি, প্লাস 598 টু দি পাওয়ার 125। এখন প্লাস 590 আর প্লাস 598 আর মাইনাস 598টা প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে কি দাঁড়ালো, 683 এর 125 পাওয়ার বিয়োগ 647 টু দি পাওয়ার 125। এখন জানতে হবে এর সাধারণ উৎপাদক কত। এটা সাধারণ উৎপাদক কত বেরিয়ে গেলেই অঙ্কটা সলভ হয়ে গেল। এখন আমরা একটা সূত্র এখানে মনে রাখতে হবে, সূত্র যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস, যেহেতু পাওয়ার দুটো সেম আছে, ওয়াই টু দি পাওয়ার এন, যদি এন বিজোড় হয়, যদি এন বিজোড় হয়, অর্থাৎ বিজোড় এখানে 125, যদি এন বিজোড় হয় তবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, মানে এন এখানে বিজোড় সংখ্যা, তাহলে এক্স মাইনাস ওয়াই সর্বদা বিভাজ্য, সর্বদা বিভাজ্য মানে সাধারণ উৎপাদক। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে এখানে কত দাঁড়াচ্ছে, 683 বিয়োগ 647, তাহলে 683 থেকে 647 তোমরা বিয়োগ করে দেখবে 36 হবে, 36 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানে আমাদের বলেই দিয়েছে 36 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। অর্থাৎ যদি এখানে 36 দ্বারা বিভাজ্য হয়েই গেল, তাহলে এই সংখ্যাটার আর কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ এর ভাগশেষ থাকবে 0। তার মানে যদি বলে যে এর সাধারণ উৎপাদক কত, তাহলে তখন আসবে উত্তর 36, বা যদি বলে যে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, তাহলে উত্তর হবে 36। আর যদি বলে দেয় যে 36 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তাহলে এর উত্তর হবে 0। চলো দেখে নিই পরের এক্সাম্পলটা। তো স্টুডেন্টস চলে এসেছি পরের এক্সাম্পলটা নিয়ে। 127 টু দি পাওয়ার 127 যোগ 97 টু দি পাওয়ার 127, আবার 127 টু দি পাওয়ার 97 এবং 97 টু দি পাওয়ার 97, এর সাধারণ উৎপাদক কত। এখন দেখছো দুটোরই পাওয়ার একসাথে রয়েছে সেম সেম, এখানেও তাই পাওয়ারটা সেম সেম এবং পাওয়ারটা বিজোড়। আমাদের সূত্রটা কি, যদি এন বিজোড় হয়, যদি এন বিজোড় হয় তবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, দুটোতেই প্লাস আছে, এটা তো প্লাস আছে এটাতেও প্লাস আছে, দেখতেই পাচ্ছ। তাহলে যদি এন বিজোড় সংখ্যা হয় এবং এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সর্বদা এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য, এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য। এখন এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, যেহেতু সেম আছে, তার মানে এক্স মান হচ্ছে 127 আর ওয়াই এর মান আছে 97, এটার ক্ষেত্রেও সেম 127 যোগ 97, তাহলে এটাকে যোগ করে যেটা পাবে সেটাই হবে তোমাদের সাধারণ উৎপাদক। অর্থাৎ যোগ করে দেখবে 224, যোগ করে দেখবে 224 হবে এই দুটোর সাধারণ উৎপাদক। সুতরাং বুঝতে পারলে অঙ্কটা যতই বড় হোক না কেন উত্তরটা খুব ইজি, এবং খালি তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, যদি পাওয়ার দুটো সেম থাকে, যদি প্লাস থাকে মাঝে দুটো সংখ্যার, তাহলে তোমরা এক্স প্লাস ওয়াই ধরে নেবে এবং ওটা সর্বদা বিভাজ্য, অর্থাৎ 224 হচ্ছে এই দুটো সংখ্যাকেই বিভাজ্য করবে। চলো দেখে নিই আজকের শেষ এক্সাম্পলটা। তো স্টুডেন্টস চলে এসেছি আজকে শেষ এক্সাম্পলে। এই টাইপের অঙ্ক তোমাদের বিগত চাকরির পরীক্ষাতেও এসেছে এবং প্রতিবারই আসে, তোমরা এত বড় অঙ্কটা সলভ করতে না পেরে ছেড়ে আসো শর্টকাট মেথডটা না জানার কারণে বা সূত্রটা মনে রাখতে না পারার কারণে। তো যেই কারণে আমি এখানে দুটো এমন একটা উদাহরণ নিয়েছি যেটা একটাই আছে প্লাস এবং পাওয়ারে আছে বিজোড়, একটা হচ্ছে মাইনাস কিন্তু পাওয়ারে আছে জোড়। এবার সূত্রটা এখানে আমি পুরোপুরি লিখবো যেটাতে তোমরা দুটোই সলভ করতে পারবে। দেখছো এর পাওয়ারটা সেম, দুটোতেই পাওয়ার সেম, তাহলে এটাকে আমরা যদি এক্স, যদি এন বিজোড় হয়, আগেরটাতেই আমি বলে দিলাম এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সর্বদা এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য, এবং যদি এন জোড় হয়, এন যদি জোড় হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এটাও সর্বদা এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যদি বিজোড় হয় তাহলে মাঝখানে প্লাস থাকবে, যদি জোড় হয় তাহলে মাঝখানে মাইনাস থাকবে।
তাহলে এটাও যেমন এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য, ওটাও সেরকম এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই বলতে 527 যোগ 473কে বোঝানো হচ্ছে। অর্থাৎ এটা যোগ করে দেখবে তোমাদের বেরোবে 1000, এই দিক থেকেও যোগ করে দেখবে এটাতেও 1000। অর্থাৎ এই সাধারণ উৎপাদক কত, 1000 বা 1000 দ্বারা এই দুটোই সম্পূর্ণ বিভাজ্য হবে। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে নিও। আমাদের চ্যানেলে প্রত্যেক দিন চাকরি রিলেটেড স্টাডি এবং চাকরি রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন জনিত ভিডিও আপলোড করা হয়, এবং এই নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছানোর জন্য তোমরা পাশে থাকা নোটিফিকেশানটিটা প্রেস করে অল সেকশানে ক্লিক করে নিও। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। গুড লাক স্টুডেন্টস।